আসসালামু আলাইকুম। ঈদ তো শেষ হলো, কিন্তু গত কয়েকদিন ধরে সকাল বিকেল রাত অনবরত বাড়ি আর তেল মশলার কোরবানির মাংস খেতে খেতে কি আপনার পেট আর মুখের স্বাদ একদম ক্লান্ত হয়ে গেছে? রোজ রোজ সেই মাটন আর বিফ খেয়ে মুখে যদি অরুচি চলে আসে, তবে আজ আপনাদের সেই ক্লান্তি দূর করতে নিয়ে এলাম পেট ও মন জোড়ানো এক অসাধারণ রেসিপি। আজ আমরা বানাবো একদম হালকা ও দেশি স্বাদের জ্যান্ত শিং মাছ, পাকা টমেটো আর দেশি আলুর পাতলা টক ঝোল। ঈদের ওই ভারী খাবারের পর ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই টক ঝোলটা যে কতটা আরামদায়ক আর তৃপ্তিও, তা আপনারা খেলেই বুঝতে পারবেন। চলুন আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করি। এই রান্নার জন্য আমাদের যা যা লাগছে খুব ভালো করে দেখে নিন। একদম তাজা দেশি শিং মাছ ভালো করে পরিষ্কার করে নেওয়া, টুকরো করে কাটা কচি সজনে ডাঁটা, দেশি আলু সিদ্ধ করে ছোলানো, 2টি টমেটো যা ঝোলের সুন্দর একটা টক মিষ্টি ভাপ আনবে। এবার একটি প্যান চুলায় বসিয়ে দিব। তারপর প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে একটি বাটিতে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ ও জিরে বাটা সবগুলো উপকরণ একটি বাটিতে পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে তরকারির টেস্ট আরও ভালো হয়। এবার এই সবগুলো উপকরণ পেঁয়াজ একটু বাদামি হয়ে আসলে দিয়ে দিব। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলার উপর তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এ পর্যায়ে পরিষ্কার করা শিং মাছগুলো দিয়ে দিব। এবার একটু জল দিয়ে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে উঠিয়ে নিব। এর ফলে মাছগুলো ভাঙবে না। এ পর্যায়ে ডুমো করে রাখা সজনে ডাঁটা ও চটকানো আলুগুলো দিয়ে দিব। এগুলো খুব ভালো করে কষিয়ে নিব। এবার পিস করা টমেটোগুলো দিয়ে দিব। এবার পরিমাণ মতো জল দেওয়ার পালা। যেহেতু আমরা পাতলা টক ঝোল বানাবো, তাই জলের পরিমাণ একটু বেশিই দিব। তারপর কষানো শিং মাছগুলো ছেড়ে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন কি দারুণ একটা রং চলে এসেছে। টমেটোর টক ভাব আর সজনে আলুর জুটিতে ঝোলটা একদম পারফেক্ট তৈরি। নামানোর আগে আপনারা চাইলে সামান্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ক্লান্তি দূর করার মতো শিং মাছের দেশি টক ঝোল। গরম গরম ভাতের সাথে এই ঝোল মেখে এক গাল মুখে দিলেই বুঝবেন এর স্বাদ কতটা তৃপ্তিদায়ক। এই গরমের ক্লান্তি ভুলে তৃপ্তি করে দুপুরের খাবার খেতে আজও এটি ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।